অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের শান্ত করতে দিলেন এক ঘোষণা। তবে এই ঘোষণা কি বাঁচাতে পারবে তার গদি? তার ঘোষণার পরও উত্তাল দিল্লির রাজপথ। শিক্ষার্থীরাও দিলেন কড়া জবাব। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। তবে মোদির এই ঘোষণার পরও থামেনি আন্দোলন। ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থেকে বলেন, ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে একটি মিমত প্রকাশ করেন। এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেস নেতা KC বেণুগোপাল জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ নেবে না বিরোধী দলগুলো। যদিও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, NEET ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত সরকার। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন অভিযোগ করেন, বিরোধীরাই সংসদীয় আলোচনা এড়িয়ে যাচ্ছে। অপরদিকে দিল্লির যন্তর মন্তরের পাশাপাশি সংসদ মার্গে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। টিয়ার সেল ছোড়ার পর বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপে করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। গত ৩রা মে অনুষ্ঠিত NEET EUG ২০২৬ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ ওঠার পর পরীক্ষা বাতিল করা হয়। এরপর থেকেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে। এখন প্রশ্ন, শাস্তির ঘোষণা কি আন্দোলনের আগুন নেভাতে পারবে নাকি পতন হবে মোদী সরকারের? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।